তাহলে দেখো, আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে গিয়ে তামা পড়েছিলাম, তামাতে আমরা শেষ করেছিলাম, তোমাদের বক্সাইটটা হয়নি। ঠিক আছে, তো আজকে বক্সাইটটা আমরা করে নিই। ঠিক আছে, আজকে আমরা বক্সাইটটা করে নিচ্ছি, বক্সাইটটা করব, আর তার সাথে আমরা করব অভ্রটা। বাকি যেগুলো থাকবে, ঠিক আছে, যেমন ধরো জিপসাম, তারপরে হচ্ছে গিয়ে ডায়মন্ড, মানে হচ্ছে গিয়ে তোমার হীরা আর কি এটা, তারপরে হচ্ছে রূপা, দস্তা, এগুলো তোমরা কি করবে, এগুলো বেশি করার দরকার নেই। এগুলো নর্মালি বই থেকে কোথায় বেশি পাওয়া যায় বা কোথায় এদের সঞ্চয় বেশি রয়েছে সেগুলো পড়ে নেবে। ঠিক আছে, তাহলেই হবে। যেগুলো মেন আর কি, যেমন ধরো বক্সাইট, ঠিক আছে, বা ধরো হচ্ছে গিয়ে অভ্র, বা হচ্ছে ম্যাঙ্গানিজ বা লৌহ, ঠিক আছে, বা তামা, এগুলো হচ্ছে প্রধান, ঠিক আছে, প্রধান মিনারেলস আর কি, যাদের ব্যবহার হচ্ছে গিয়ে সর্বাধিক। এগুলো আমরা ডিটেলসে দেখব। ঠিক আছে, দেখো তাহলে আমরা ভারতের খনিজ সম্পদ পড়ছি, ভারতের খনিজ সম্পদে তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা করব বক্সাইট। ঠিক আছে, কি করব, বক্সাইট। এখন দেখো, এই যে বক্সাইট, ঠিক আছে, এই যে বক্সাইট, এই বক্সাইটের ডাইরেক্ট কিন্তু সেইভাবে ব্যবহার নেই। বক্সাইট থেকে যে অ্যালুমিনিয়ামটা পাওয়া যায় সেটার হচ্ছে গিয়ে আমাদের ব্যবহার আছে। তার মানে বক্সাইটের ডাইরেক্টলি ব্যবহার নেই। আমরা কীটা পড়ছি বলো তো, আমরা পড়ছি অ্যালুমিনিয়ামের যে আকরিক, সেই আকরিক হচ্ছে আমরা বক্সাইট পড়ছি। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের অন্য সব আকরিকও আছে, সেগুলো আমরা পড়ব। ঠিক আছে, তার মধ্যে বক্সাইট হচ্ছে গিয়ে অন্যতম। যেমন অ্যালুমিনিয়ামের ক্রায়োলাইট আছে, ক্রায়োলাইট হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে তোমার আকরিক। তোমার হচ্ছে গিয়ে তোমার কায়োলিন আছে বা কেওলিন আছে, কেওলিনও হচ্ছে গিয়ে বক্সাইটের অ্যালুমিনিয়ামের একটা আকরিক। সেই রকমভাবে অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিক হচ্ছে বক্সাইট। কি বললাম, অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান একটি আকরিক হচ্ছে বক্সাইট। এখন আমরা বক্সাইটটা পড়ছি কেন, অন্যগুলো কেন পড়ছি না, ক্রায়োলিন কেন পড়ছি না, বা কেওলিন যেটা আছে, ঠিক আছে, সেটা কেন পড়ছি না, ঠিক আছে, বা বাকি আকরিকগুলো পড়ছি না। নর্মালি জেনে রাখবে যে অ্যালুমিনিয়াম যে ধাতু, সেই অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করা হয় একমাত্র যে বক্সাইট যেটা আছে সেই বক্সাইটটার থেকে। বুঝতে পারছো তো, বক্সাইটটা যেটা আছে সেই বক্সাইটটার থেকে। ছবিটা আসছে তো, দেখা যাচ্ছে তো, পিছনে কেউ দেখতে পাচ্ছ? ঠিক আছে, হ্যাঁ, এটা অফলাইন অনলাইন দুটো হচ্ছে তো, বাড়িতেই হচ্ছে, পিছনে একটু খেয়াল করবে। ঠিক আছে, তাহলে দেখো বক্সাইট কি বললাম, যে বক্সাইট হচ্ছে কি তোমার এমন একটি আকরিক। কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের সেই আকরিক থেকে শুধুমাত্র এই যে বক্সাইট যে আকরিকটা, সেটার থেকে প্রায় 40%, কত বলছি, 40% হচ্ছে গিয়ে, 40% হচ্ছে তোমার কি পাওয়া যায়, 40% হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামটা পাওয়া যায়। এখন বাকি যেগুলো আছে 40% হচ্ছে গিয়ে বক্সাইটের থেকে আমরা অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন করে নিয়ে আসি। এখন 40% নিষ্কাশন করা গেলেই তবে সেটা ঠিকঠাক ব্যবহার, মানে হচ্ছে কি তুমি যে খরচা করে অ্যালুমিনিয়ামটা যেটা বের করে নিয়ে আসবে, তার হচ্ছে গিয়ে খরচাটা ঠিকঠাক জুগিয়ে যাবে, খরচাটা পৌঁছেই যাবে। এখন এই যে বক্সাইট, এই বক্সাইট কি মনে রাখবে, এই বক্সাইট হচ্ছে গিয়ে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বক্সাইটের, মনে রাখবে এই বক্সাইট হচ্ছে গিয়ে অলৌহবর্গীয়। তার মানে হচ্ছে কি এর মধ্যে লৌহ নেই। ঠিক আছে, তাহলে একটা অলৌহবর্গীয় ধাতু। 2 নম্বর হচ্ছে গিয়ে বক্সাইটটা কেমন না, বক্সাইট হচ্ছে অপুনর্ভব, এগুলো আমি লিখছি না, অপুনর্ভব, ক্ষয়িষ্ণু, ঠিক আছে, গচ্ছিত, মানে হচ্ছে গচ্ছিত আছে, সঞ্চয় আছে নির্দিষ্ট সময়ে, এগুলো কিন্তু যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি এক সময় কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে বক্সাইট, দেখো বক্সাইট থেকে ডাইরেক্টলি আমরা কিন্তু অ্যালুমিনিয়াম পাই না। বক্সাইট থেকে প্রথমে আমরা পাই অ্যালুমিনা। কি পাই? অ্যালুমিনা। এই অ্যালুমিনাকে পরবর্তীতে আরো শোধন করে আমরা কি পাই? অ্যালুমিনিয়াম। কি পাই? অ্যালুমিনিয়াম। বুঝতে পারছো তো? তাহলে বক্সাইট থেকে আমরা কি পাচ্ছি? বক্সাইট থেকে অ্যালুমিনা পাচ্ছি, অ্যালুমিনিয়াম পাচ্ছি। এখন এই যে বক্সাইট যে আকরিকটা আছে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, এই যে তুমি যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছো,
বক্সাইট থেকে এটা নিষ্কাশন করছো, তখন প্রচুর পরিমাণে হিট লাগে, জানবে প্রচুর পরিমাণে হিট লাগে। ঠিক আছে, সেই হিট শুধুমাত্র তুমি যে তাপটা, সেই তাপটা শুধুমাত্র তুমি এই কয়লা পুড়িয়ে যে পাবে এমনটা কিন্তু নয়, তার সাথে জলবিদ্যুৎ লাগবে। তাই জন্য দেখবে যেখানে জলবিদ্যুৎ আছে, জলবিদ্যুৎ মানে বক্সাইটের যেখানে কারখানাগুলো আছে, যেখানে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, তার ধারে পাশে দেখবে জলবিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট রয়েছে। কেন? কারণ হচ্ছে গিয়ে কয়লা পোড়াতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে, হিট দিতে হবে, বুঝতে পারছো তো? তাহলে প্রচুর পরিমাণে একটা খরচার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তাহলে এই খরচার জন্য আশেপাশে জলবিদ্যুতের উপর নজর দেওয়া হয়। ঠিক আছে, এখন আমরা একটু হিস্ট্রিটা জেনে নেব। তাহলে এটা জানলে যে বক্সাইট থেকে প্রথমে অ্যালুমিনা হয়, এখন অ্যালুমিনিয়াম হয়। এখন এই অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম নিষ্কাশন মানে নিয়ে আসার, বের করার পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। কি বলা হচ্ছে? ইলেকট্রোলাইসিস। মনে রাখবে, কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? ইলেকট্রোলাইসিস। এই ইলেকট্রোলাইসিস পদ্ধতির জন্য প্রচুর পরিমাণে তোমার হিট লাগে। আছে কেউ ইয়েটা দাও, মোছারটা দাও। ঠিক আছে, তাহলে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে কি করা হচ্ছে? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম এবং পরবর্তীতে অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন করা হচ্ছে। এরপর যদি আমরা একটু ইতিহাসটা দেখি বক্সাইটের, মনে রাখবে 1825 খ্রিস্টাব্দে, কত বললাম? 1825 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে প্রথম হচ্ছে গিয়ে বক্সাইট থেকে কি, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। মাঝের প্রসেসটা আমি গেলাম না। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, কিন্তু এটা একটা তোমার হচ্ছে গিয়ে পরীক্ষা সাপেক্ষ ব্যাপার ছিল যে ঠিকঠাক হচ্ছে কি না। ঠিক আছে, এরপর 1825 সালে কথা বলছি। এরপর হচ্ছে গিয়ে 1886 খ্রিস্টাব্দে একজন নাম ছিলেন, একজন হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক ছিলেন, ওনার নাম হচ্ছে চার্লস মার্টিন। কি বলছি? 1886 খ্রিস্টাব্দে, 1825-এর পর 1886 খ্রিস্টাব্দে কি নাম? চার্লস মার্টিন। চার্লস মার্টিন ইনি কি করেন? ইনি হচ্ছে কি প্রথম এই যে ইলেকট্রোলাইসিস যে পদ্ধতি, সেই ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামটা বের করে নিয়ে আসেন বাণিজ্যিক ব্যবহারের জন্য। তার মানে আমাদের প্রয়োজনীয় কাজে বা কলকারখানার কাজে বা বিভিন্ন ধরনের কাজে লাগানোর জন্য 1886 সালে চার্লস মার্টিন ইলেকট্রোলাইসিস পদ্ধতি অবলম্বন করেন এবং বাণিজ্যিকভাবে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করেন। ঠিক আছে, এটা গেল। এইবারে দেখো এই যে কারখানাগুলো, ঠিক আছে, অ্যালুমিনিয়াম কারখানা, তারপর হচ্ছে বক্সাইট থেকে যে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, এগুলো কোথায় সেট আপ হতে পারে বা এগুলো কোথায় গড়ে উঠতে পারে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। বুঝতে পারছি তোমার এটা কি বলছি? তার মানে ধরো আমি যদি বলি যে অ্যালুমিনা থেকে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ধরো আমরা বক্সাইট থেকে আমরা যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, ঠিক আছে, তার মানে কি বলছি বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে গিয়ে বক্সাইট থেকে যখন আমরা অ্যালুমিনা নিষ্কাশন করব বা অ্যালুমিনা বের করে নিয়ে আসব, সেই কারখানাগুলো কোথায় গড়ে উঠবে? সেই কারখানাগুলো বক্সাইট যেখানে পাওয়া যায় সেই উৎসের কাছাকাছি থাকবে। উৎসের কাছাকাছি থাকবে, কারণ বক্সাইট অনেক বেশি পরিমাণে লাগবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে অ্যালুমিনা থেকে, এগুলো লিখে রাখবে, অ্যালুমিনা থেকে যখন আমরা কি নিয়ে আসবো? অ্যালুমিনিয়াম বের করে নিয়ে আসবো, অ্যালুমিনিয়াম নিয়ে আসবো, তখন হচ্ছে গিয়ে তখন কারখানাগুলো বা ইন্ডাস্ট্রিগুলো কোথায় সেট আপ করা যেতে পারে? না, এগুলো করা যেতে পারে বাজারের কাছাকাছি, বাজার কেন্দ্রিক, মার্কেট ওরিয়েন্টেড, বাজারের কাছাকাছি। ঠিক আছে, এই দুটো। আবার ধরো বলে যদি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি কোথায় সেট আপ হবে, এটা তো অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম বের করে নিয়ে আসছো। এইবারে যদি বলি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, মানে এটাকে ফার্দার তুমি প্রসেসিং করে যখন তুমি আরো তাকে কাজে লাগাচ্ছ,
অ্যালুমিনিয়াম যদি বলে কোথায় স্থাপন করা যেতে পারে, তখন সেটা হবে কোথায়? বাজারের, হাতের লেখাটা দেখবে আমার কিন্তু খুবই সুন্দর হাতের লেখা, একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? বাজারের কাছাকাছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে কি কোথায়? বাজারের কাছাকাছি, বাজারের কাছাকাছি, মাইকটা ঠিক করে নি একটু, বাজারের কাছাকাছি গড়ে উঠবে। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, বক্সাইট থেকে যখন আমরা অ্যালুমিনিয়াম উৎপাদন করব তখন সেটা কোথায় গড়ে উঠবে? শিল্পটা, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে বক্সাইটের কাছাকাছি অঞ্চলে, যেখানে বক্সাইটের খনি আছে। বলেছে 2 নম্বর হচ্ছে গিয়ে অ্যালুমিনা থেকে যখন আমরা অ্যালুমিনিয়াম তৈরি করব তখন সেটা কোথায় গড়ে উঠবে? তখন সেটা বাজারের কাছাকাছি গড়ে উঠবে। আবার ধরো অ্যালুমিনিয়ামটাকে যখন আমরা ফার্দার প্রসেসিং করব তখন সেটা কোথায় গড়ে উঠবে? সেই ইন্ডাস্ট্রি গড়ে উঠবে বাজারের কাছাকাছি অঞ্চলে গড়ে উঠবে, ঠিক আছে? এরপরে আসবো আমরা এই যে অ্যালুমিনিয়ামের ব্যবহার, মানে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পেলাম, বক্সাইট ধাতুকে আমরা তো কোনো কাজে লাগাতে পারি না, বক্সাইট থেকে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে প্রথমত অ্যালুমিনিয়াম জানবে, অ্যালুমিনিয়াম সব থেকে হালকা ধাতুর মধ্যে, ঠিক আছে? লৌহ থাকে নাকি ধাতুর মধ্যে সব থেকে হালকা, সব থেকে হালকা বলে কি বলতে হয়? যানবাহন ইন্ডাস্ট্রিতে, যেমন ধরো রেলগাড়ির যে সমস্ত বগিগুলো তৈরি করা হয় হার্ড অ্যালুমিনিয়াম দিয়ে, মোটর গাড়ির যে কভারটা লাগানো হয় সেটা হচ্ছে গিয়ে হার্ড অ্যালুমিনিয়াম। এছাড়া ধরো এই যে তুমি এরোপ্লেনগুলো দেখো, এরোপ্লেনে যে ধাঁচাটা, মানে হচ্ছে খাঁচাটা, যেটা বাইরের যে আবরণ বা আস্তরণ, সেগুলো কিসের দ্বারা তৈরি করা হয়? সেগুলো অ্যালুমিনিয়ামের যে ধাতুটা, সেই অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা নির্মাণ করা হয়। এছাড়া এ ব্যবহার বলতে আমরা গৃহস্থলীর যে সমস্ত বাসন কোসনগুলো থাকে দেখবে, সেগুলো বেশিরভাগই শক্ত অ্যালুমিনিয়ামের থাকে, ঠিক আছে? এছাড়া ধরো বিভিন্ন শৌখিন দ্রব্য বানানোর কাজে অ্যালুমিনিয়ামের ব্যবহার রয়েছে। তাছাড়া অ্যালুমিনিয়াম কোথায় ব্যবহার করা হচ্ছে? তাছাড়া অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হচ্ছে তোমার বিভিন্ন বৈদ্যুতিন, তোমার হচ্ছে গিয়ে বা বৈদ্যুতিক শিল্পে অ্যালুমিনিয়ামের ব্যবহার আছে, ঠিক আছে? আমরা এবারে চলে যাব আকরিকে, ঠিক আছে? আমরা চলে যাব এবার আকরিকে। তাহলে আকরিক সমূহের মধ্যে প্রথমেই নর্মালি দেখবে, ঠিক আছে? তাহলে আকরিক সমূহ, আকরিক, এখন দেখো আমাদের যে ভূত্বক, শিয়াল এবং সীমা দ্বারা গঠিত, তাই তো? শিয়াল এবং সীমা, শিয়াল হচ্ছে গিয়ে একবারে আউটার মোস্ট লেয়ারটা, সীমা হচ্ছে গিয়ে তার ভেতরের লেয়ারটা। এখন আমরা যদি একবারে আউটার মোস্ট লেয়ারের কথা বলি, ঠিক আছে, তাহলে শিয়াল, সিলিকা, দেখো ভূত্বকেই কি আছে? সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের প্রাধান্য কোথায় সব থেকে বেশি রয়েছে? অ্যালুমিনিয়ামের প্রাধান্য আমাদের যে সারফেস আছে, ভূত্বক, যে আমাদের মহাদেশীয় যে ভূত্বক আছে, সেই মহাদেশীয় ভূত্বকে অ্যালুমিনিয়ামের প্রাধান্য রয়েছে, থাকলেও এর পরিমাণটা হচ্ছে গিয়ে খুবই নগণ্য, তাই ভূত্বক থেকে অ্যালুমিনিয়ামকে বের করে নিয়ে আসা, এবার কিছু কিছু কন্ডিশন লাগে, তখন কিন্তু উষ্ণ আর্দ্র পরিবেশে বক্সাইটের সঞ্চয় বেশি হয়, সেই কন্ডিশনগুলো দরকার হয়, ঠিক আছে? তাহলে ভূত্বক থেকে, ঠিক আছে, ভূত্বক থেকে যখন আমরা এই বক্সাইটকে বা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের আকরিককে, সরি এখানে বক্সাইট বলাটা ভুল হবে, এখানে বলতে হবে অ্যালুমিনিয়ামকে, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে আমাদের ভূত্বক অ্যালুমিনিয়াম এবং সিলিকা দ্বারা গঠিত, আমাদের ভূত্বকে অ্যালুমিনিয়াম যে তোমার হচ্ছে গিয়ে উপাদান, সেই উপাদানটি রয়েছে, আমাদের ভূত্বকে অ্যালুমিনিয়াম উপাদানটি রয়েছে। এখন এই অ্যালুমিনিয়ামের পরিমাণটা অনেকটা কম রয়েছে, এই অ্যালুমিনিয়ামটাকে বাইরে নিয়ে আসা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, কারণ এর পরিমাণটা অনেকটা কম এবং বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাই বক্সাইটের সঞ্চয়, মানে অ্যালুমিনিয়াম বাণিজ্যিকভাবে আমরা কিন্তু বক্সাইটটাকেই নিয়ে আসবো, ঠিক আছে? বক্সাইটের সঞ্চয় বা বক্সাইট থেকে যে অ্যালুমিনিয়ামটা পাবো, তার মানে বক্সাইট থেকে তো অ্যালুমিনিয়ামটা পাবো, সুতরাং বক্সাইটের সঞ্চয় যেখানে বেশি, সেখানে আমরা অ্যালুমিনিয়ামটা সহজেই বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? থিওরিটিক্যালি তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের 4টে আকরিক আছে। কটি আকরিক আছে? 4টি। প্রথমে কি আছে? কেওলিন আছে। আকরিকগুলো কি কি আছে? কেওলিন, 2 নম্বরে কি আছে? কোরানডাম,
ঠিক আছে। 2 নম্বরে কি আছে? কোরান্ডাম আছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে ক্রায়োলাইট আছে, ক্রায়োলাইট। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে বক্সাইট। বক্সাইটটা আমি শেষে লিখলাম, আলোচনা করব। ঠিক আছে। এই 4টে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, 4টে অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে। এদের মধ্যে সর্বপ্রধান হচ্ছে গিয়ে বক্সাইট। বর্তমান সময়ে এই বক্সাইট থেকেই সব থেকে বেশি বা বাণিজ্যিক হারে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন করা হয়। এখন বলবে তাহলে বাকিগুলো কি? কেওলিনেও অ্যালুমিনিয়াম থাকে, কিন্তু এটা অনেক কম থাকে। কি? কেওলিনে তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম থাকে, কিন্তু অনেক কম পরিমাণে থাকে। এটার থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা খুবই হচ্ছে গিয়ে ব্যয় সাপেক্ষ বা কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার। ঠিক আছে। তারপর আছে কোরান্ডাম। দেখো 2 নম্বর আছে কোরান্ডাম। এই কোরান্ডাম যে লিখেছি, এই কোরান্ডাম হচ্ছে কি খুবই শক্ত। এই যে কোরান্ডাম, এই কোরান্ডাম হচ্ছে কি, এই কোরান্ডাম হচ্ছে গিয়ে খুবই শক্ত। ঠিক আছে। এই যে কোরান্ডাম, এই কোরান্ডামের ব্যবহার আমরা বিভিন্ন রত্ন, মানে হচ্ছে কি মেয়েরা যে সমস্ত অলংকার পরে, সেই অলংকারে এই কোরান্ডামের ব্যবহার হয়ে থাকে। এখান থেকেও তুমি অ্যালুমিনিয়াম নিষ্কাশন খুবই একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, বা আমি অনেক খরচা করে হয়তো একটুখানি অ্যালুমিনিয়াম পাবো, কিন্তু তাই জন্য এগুলোকে আর সেইভাবে ব্যবহার করা হয় না, কিন্তু এগুলো আকরিকের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে। 3 নম্বর আছে দেখো ক্রায়োলাইট। ক্রায়োলাইট কি? এখানেও কিন্তু অ্যালুমিনিয়াম থাকে, কিন্তু এই ক্রায়োলাইটের ব্যবহার কিসে করা হয় জানো? এটা দ্রাবক হিসেবে, মানে সলিউশন হিসেবে এর ব্যবহার করা হয়। যখন বক্সাইট থেকে কি করা হয় দেখো, বক্সাইট থেকে উপরে দুটো মুছে দিচ্ছি। ঠিক আছে। বক্সাইট থেকে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, আচ্ছা পুরোটাই মুছে দিলাম। বক্সাইট থেকে ক্রায়োলাইটটা কি? বক্সাইট থেকে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, কি হচ্ছে? বক্সাইটে আমার বক্সাইট হচ্ছে প্রধান আকরিক। বক্সাইট থেকে যখন আমি ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে অ্যালুমিনিয়াম আমি যখন নিয়ে আসি, তাই তো, অ্যালুমিনিয়াম নিয়ে আসি বের করে, পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। টোটাল পদ্ধতিটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। এই ইলেকট্রোলাইসিস যে পদ্ধতি, যে প্রসেস আছে, সেই প্রসেসে কি করা হচ্ছে? যখন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হচ্ছে, তখন দ্রাবক হিসাবে বা সলিউশন হিসাবে এই ক্রায়োলাইটকে ব্যবহার করা হয়। এখন ক্রায়োলাইটে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম থাকে বলে একে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এখন বাকি যে দুটো আমরা পড়লাম, একটা কায়োলিন পড়লাম, আর একটা কি পড়লাম? ক্রায়োলিনের সাথে কোরান্ডাম পড়লাম। সেই দুটো ব্যবহার করা না, সেগুলো প্রচুর শক্ত, প্রচুর হার্ড থাকে। ঠিক আছে। সেগুলোকে দ্রবক হিসাবে ব্যবহার করা অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার। তাই জন্য ক্রায়োলাইটটাকে সব থেকে বেশি ব্যবহার করা হয়। যখন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম যখন আমি ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে বের করব, তখন দ্রাবক হিসাবে বা সলিউশন হিসাবে ক্রায়োলাইটের ব্যবহার আছে। ঠিক আছে। এরপরে আমরা 4র্থ নম্বরে আসবো, সেটা হচ্ছে বক্সাইট। ঠিক আছে। 4র্থ নম্বর কি? 4র্থ নম্বর আছে বক্সাইট। দেখো তাহলে বক্সাইট হচ্ছে গিয়ে প্রধান আকরিক। বক্সাইট, আচ্ছা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তো? ঠিক আছে। বক্সাইট, বক্সাইট হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিক। সব থেকে বেশি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় এই বক্সাইট থেকেই। ঠিক আছে। এই বক্সাইটে অ্যালুমিনিয়ামের পরিমাণ 40 থেকে 60% মতো থাকে। কত? 40 থেকে 60% মতো থাকে। কখনো কখনো এই পার্সেন্টেজটা 25 থেকে 35ও থাকে। এর নিচে হয়ে গেলে কিন্তু সেখানের বক্সাইট থেকে আর অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হবে না, কারণ সেটা খরচা সাপেক্ষ ব্যাপার, খরচা বেশি পড়ে যাবে তখন। সেটা ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে কি ব্যাপারটা হলো, নর্মালি বাণিজ্যিকভাবে 40 থেকে 60 প্রচুর বাণিজ্যিকভাবে এর ব্যবহার আছে। মানে যে সমস্ত বক্সাইটে, সব বক্সাইটে থাকবে না, বক্সাইটের আবার প্রকার আছে, যেমন গিবসাইট আছে, বোমাইট আছে। ঠিক আছে। বক্সাইটে যদি 40 থেকে 60% যদি আমার অ্যালুমিনিয়াম থাকে, তখন সেটা বাণিজ্যিক কাজে লাগে, এবং মিনিমাম তোমাকে 25 থেকে 35 কিন্তু থাকতেই হবে। এখন বক্সাইটও হচ্ছে গিয়ে দুই রকম।
কীরকম বক্সাইট হচ্ছে কি দুই রকম, একটা হচ্ছে কি তোমার গিবসাইট, আর একটা কি কেউ জানো না, একটা বললাম যে একটু আগে বোমাইট। আচ্ছা বোমাইট, বোহ মায়াকার হস্যইট, বোমাইট। ঠিক আছে, প্রকৃতিতে এই দুই ধরনের বক্সাইট পাওয়া যায়, একটা হচ্ছে গিবসাইট এবং হচ্ছে বোমাইট। এখন এই যে গিবসাইট, এই গিবসাইটের ব্যবহার সব থেকে বেশি। ঠিক আছে, এখন ভারতেও এই গিবসাইট শ্রেণীর বক্সাইট পাওয়া যায়। ঠিক আছে, এগুলো গেল আকরিক। এরপরে আমরা যেগুলো আসবো সেগুলো হচ্ছে কি তোমার বক্সাইটের যে সমস্ত উৎপাদক রাজ্যগুলো আছে বা সঞ্চয়ে যে অগ্রণী যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি। ঠিক আছে, তাহলে উৎপাদক রাজ্য এই অবধি ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে উৎপাদক রাজ্যসমূহ আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা লিখে নিই যে সঞ্চয়ে অগ্রণী রাজ্যসমূহ কোনগুলো সঞ্চয়ে এগিয়ে আছে। তাহলে সঞ্চয়ে অগ্রণী রাজ্য, এটা বর্তমান সময়ের কথা বলছি, 2020-22-এর। ঠিক আছে, সঞ্চয়ী অগ্রণী রাজ্যগুলির প্রথমেই আছে, মানে সঞ্চয়ে কে প্রথম আছে? প্রথমে থাকবে হচ্ছে কি উড়িষ্যা থাকবে, তারপরে অন্ধ্রপ্রদেশ, দেন হচ্ছে গিয়ে গুজরাট। তাহলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর গুজরাট। উড়িষ্যা 1 নম্বরে, অন্ধ্রপ্রদেশ 2 নম্বরে, আর হচ্ছে গিয়ে গুজরাট হচ্ছে গিয়ে 3য় নম্বরে। এগুলো লিখে নেবে কিন্তু। ঠিক আছে, আর যদি আমি বলি যে উত্তোলনে বা কে বেশি সব থেকে প্রোডাকশন দিচ্ছে বা ফার্স্ট পজিশনে কে আছে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু হবে প্রথম হচ্ছে উড়িষ্যা। তাহলে উৎপাদক রাজ্যসমূহ কি হবে? উৎপাদক রাজ্য সমূহের মধ্যে প্রথমেই থাকবে উড়িষ্যার পর কি থাকবে? উড়িষ্যার পর থাকবে গুজরাট, তারপর থাকবে ছত্তিশগড়। উড়িষ্যা হচ্ছে 1 নাম্বার, গুজরাট 2 নাম্বার সিকোয়েন্সে আছে, ছত্তিশগড় হচ্ছে 3 নাম্বার। এখন আমাদের পড়তে হবে এই উৎপাদক রাজ্যগুলো। তার আগে বলে রাখি বক্সাইট উত্তোলনে অ্যাট প্রেজেন্ট 22-24-এ যদি আমরা দেখি বা 22-23-এ দেখি, অ্যাট প্রেজেন্ট ভারত বক্সাইট উত্তোলনে ভারতের স্থান হচ্ছে গিয়ে 7th। কত? 7th, 7ম স্থান অধিকার করে আছে তোমার হচ্ছে গিয়ে ভারত। এটা মনে রাখবে, অনেক সময় দিয়ে দেয়। তাহলে উৎপাদক রাজ্যসমূহের মধ্যে উড়িষ্যা প্রথমে আছে। আমি এখানে ছোট ছোট করে দেখো লিখে দিচ্ছি। উড়িষ্যার হচ্ছে গিয়ে মনে রাখবে কালাহান্ডি আর কোরাপুট। কোথা? কালাহান্ডি এবং কোরাপুট। কালাহান্ডি ও হচ্ছে কোরাপুট। মোবাইলগুলো সাইলেন্ট করবে, ঠিক আছে, মোবাইল বাজছে। উড়িষ্যা, কালাহান্ডি আর হচ্ছে কোরাপুট। কালাহান্ডি এবং কোরাপুট জেলা মনে রাখবে যে বেল্টটা আছে উড়িষ্যার কালাহান্ডি এবং কোরাপুটের যে বলয়, এটা একটা বেল্ট বলে। ঠিক আছে, এই যে বলয়টা মনে রাখবে, এই বলয়টা হচ্ছে গিয়ে প্রায় 40 থেকে 100 কিলোমিটার লম্বা এবং হচ্ছে গিয়ে 300 কিলোমিটারের মতো লম্বা, আর হচ্ছে গিয়ে প্রায় 100 থেকে হচ্ছে গিয়ে 40 থেকে 100 কিলোমিটার লম্বা। আমি লিখে দিচ্ছি দেখো, কালাহান্ডি কোরাপুটের যে বলয়টি আছে সেটি প্রায় 300 কিলোমিটার লম্বা, মানে লেন্থের দিক দিয়ে, এবং এর প্রস্থ হচ্ছে গিয়ে 40 থেকে 100 কিলোমিটার। আর এর থিকনেস, মানে এর বেধটা কতটা আছে, থিকনেসটা কত আছে না 900 থেকে 1300 মিটার, মানে ভূপৃষ্ঠের নিচে 900 থেকে 1300 মিটার গভীরে তোমার হচ্ছে গিয়ে এই থিকনেসটা 900 থেকে, মানে প্রায় হচ্ছে গিয়ে তোমার 400-500 মিটার থিকনেস রয়েছে এই যে লেয়ারটা আছে সেই লেয়ারটা। তাহলে উড়িষ্যার কোথায়? উড়িষ্যা কালাহান্ডি কোরাপুট যে বলয় আছে সেই বলয় 300 কিলোমিটার লম্বা, 40 থেকে 100 কিলোমিটার চওড়া, আর 90 থেকে 1300 মিটার এর থিকনেস মানে হচ্ছে কতটা এর এটা
গভীরতা আছে। এছাড়া উড়িষ্যার আরও একটি জায়গা আছে, দুটো জায়গা আছে, সুন্দরগড় আর হচ্ছে কুন্নুমালি। মনে রাখবে কি বললাম, সুন্দরগড় এবং কুন্নুমালি। লেখা বুঝতে না পারলে কেউ কিন্তু বলবে, আশা করি বোঝা যাচ্ছে। ছোটবেলাতে হাতের লেখা প্র্যাকটিস না করলে যা হয় আর কি। তো যাই হোক, সেই বিষয়ে আর যাচ্ছি না। সুন্দরগড় আর হচ্ছে গিয়ে কুন্নুমালি। তাহলে উড়িষ্যার আরও একটি জায়গা ফেমাস আছে, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে, সুন্দরগড় এবং হচ্ছে কুন্নুমালি, এগুলো হচ্ছে কি তোমার উড়িষ্যার। তাহলে উড়িষ্যার এগুলো গেল। এবারে গুজরাটের আমরা আসবো। গুজরাটের কি, গুজরাটের নর্মালি মনে রাখবে, গুজরাটের হচ্ছে গিয়ে জামনগর, খেদা, কচ্ছ যে জেলাগুলো আছে সেগুলো গুজরাটের কি, গুজরাটের জামনগর, নাম নিশ্চয়ই শুনেছ, জামনগর, খেদা, তারপর হচ্ছে কচ্ছ, এই সমস্ত জায়গাগুলোতে তোমার হচ্ছে গিয়ে আমরেলি বলে একটা জায়গা আছে, আমরেলিতেও তোমার হচ্ছে বক্সাইট পাওয়া যায়। ছত্তিশগড়ের কোন কোন জায়গা, যেমন ছত্তিশগড়ের দুর্গ জেলা আছে, বিলাসপুর জেলা আছে। ছত্তিশগড়ের কি আছে, দুর্গ জেলা আছে, দুর্গ আছে, বিলাসপুর আছে, বিলাসপুর, বিলাসপুর, ঠিক আছে, বিলাসপুর, এই সমস্ত জায়গাগুলোতে বক্সাইট পাওয়া যায়। ঠিক আছে, মানে মেন হচ্ছে গিয়ে তোমার বক্সাইটের যারা উত্তোলন করছে তারা সেইগুলো। এখন ক্রায়োলাইট এগুলো তারা উত্তোলন সেইভাবে করে না, ওই জন্য বক্সাইট আমরা পড়ি সবসময় বক্সাইটেরই, কারণ বক্সাইট থেকে ম্যাক্সিমাম অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন করা হয়, যেন আমরা বক্সাইটটাই পড়ি। এইবার দেখো কিছু আছে, যেমন ধরো বক্সাইটের যেমন অ্যালুমিনিয়াম যে স্মেল্টিং কারখানাগুলো আছে, অ্যালুমিনিয়ামটা যেখানে গোলানো হয়, যেমন হিন্দালকো, নালকো, ম্যালকো, বালকো, ঠিক আছে, এগুলো আমরা ইন্ডাস্ট্রির পোর্শনটাতে পড়বো, যেটাতে শিল্প আছে, ঠিক আছে, সেই পোর্শনটাতে আমরা পড়বো। এগুলো আর বিশেষ আমরা যাব না। আমরা এবারে পরের যে খনিজ সম্পদটা আছে সেই খনিজ সম্পদটাতে চলে আসবো, ঠিক আছে। তাহলে পরে কি আছে, পরে অভ্র আছে, লিখে নিচে সব আছে, আমি একটু সাইড হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, লিখো, এটা ওইভাবে লিখো। ঠিক আছে, নোটসে থাকবে, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, মুছে দিচ্ছি, ঠিক আছে। জুমটা ঠিক আছে তো, অনেক দূর থেকে তো হচ্ছে, জুমটা ঠিক আছে না? ঠিক আছে, লিয়াটা দেখা যাচ্ছে তো, মানে ছবিটা ঠিক আছে। তাহলে অভ্র আমরা আসবো, আমরা অভ্রতে, ঠিক আছে। অভ্র উৎপাদনে ভারত হচ্ছে গিয়ে সব থেকে প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে। অভ্র উৎপাদনে ভারত হচ্ছে গিয়ে সব থেকে প্রথম স্থান অধিকার করে। মনে রাখবে অভ্র হচ্ছে গিয়ে, প্রথমেই মনে রাখবে অভ্র হচ্ছে অধাতব খনিজ, মানে ধাতব খনিজ নয়। অভ্র কি, অভ্র হচ্ছে কি অধাতব খনিজ, অধাতব। এটা কিন্তু পরীক্ষাতে আসে নর্মালি, বলবে কোনটা অধাতব খনিজ। অভ্র হচ্ছে অধাতব খনিজ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটাও হচ্ছে কি ক্ষয়িষ্ণু, অপুনর্ভব, যেগুলো আমরা পড়ি অপুনর্ভব। ক্ষয়িষ্ণু আমরা পড়ি, ক্ষয়িষ্ণু, গচ্ছিত, গচ্ছিত সম্পদ, ঠিক আছে, গচ্ছিত সম্পদ আমি ব্যবহার করলে বারবার শেষ হয়ে যাবে। এখন এই যে তোমার অভ্র আছে, এই অভ্র হচ্ছে গিয়ে মনে রাখবে তড়িতের অপরিবাহী, মানে এক কারেন্টকে পরিবহন করতে পারে না, কারেন্টকে পরিবহন করতে পারে না বলে বৈদ্যুতিক শিল্পে এর ব্যবহার মনে রাখবে সর্বাধিক। মানে যত বৈদ্যুতিক ইন্ডাস্ট্রি আছে বা বৈদ্যুতিক ইন্ডাস্ট্রিতে বা ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে ইনসুলেটর হিসেবে, ঠিক আছে, ইনসুলেটর হিসেবে, তার মানে হচ্ছে গিয়ে এ একটা রোধের কাজ করে, এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাবে না, ঠিক আছে, ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে যাবে না। তাই বৈদ্যুতিক শিল্পে সব থেকে বেশি যদি বলা হয় কোন ধাতুর ব্যবহার, প্রথমে তামা, তারপরে হচ্ছে গিয়ে অভ্র, ঠিক আছে। তাহলে
বিদ্যুতিক শিল্পের ব্যবহার আসছে, বৈদ্যুতিক শিল্পের ব্যবহার হচ্ছে কি সর্বাধিক। এছাড়া বিভিন্ন ধরনের বেতার যন্ত্র আছে, তোমার হচ্ছে কি ধরো টেলিভিশন আছে, ইলেকট্রিক হিটার আছে, তাপ চুল্লি আছে, সেই তাপ চুল্লি, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে তোমার অভ্রের ব্যবহার হচ্ছে গিয়ে সর্বাধিক। এছাড়া হচ্ছে গিয়ে তোমার আগুন নেভানোর কাজে, ঠিক আছে, আগুন নেভানোর কাজে অভ্রের ব্যবহার সব থেকে বেশি করা হয়। তাছাড়া মনে রাখবে এই যে অভ্রকে অভ্রের সাথে মানে রাবারের সাথে অভ্র মিশিয়ে যাতে টায়ারটা দীর্ঘস্থায়ী হয়, তার মানে টায়ার যখন কোনো রাস্তা দিয়ে চলে তার মধ্যে ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, তার মধ্যে হিট জেনারেট হয়, সেই হিটের পরিমাণটাকে কমানোর জন্য রাবারের সাথে অভ্র মিশিয়ে দেওয়া হয়, অভ্রের চূর্ণ মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে। অভ্রের চূর্ণ মিশিয়ে দিলে কি হয়, তখন যে হিটটা জেনারেট হচ্ছিল সেই হিটটা আর জেনারেটটা সেভাবে হবে না, করলে সে পাস করে দেয়, ঠিক আছে। এই জন্য টায়ার নির্মাণ শিল্পে অভ্রের ব্যবহার রয়েছে। এইবার আসবো আমরা অভ্রের আকরিক। দেখো পৃথিবীতে মোট 7 ধরনের অভ্র পাওয়া যায়। কি বলছি, পৃথিবীতে মোট 7 ধরনের অভ্র পাওয়া যায়। তাহলে আকরিক সমূহ আমরা যদি লিখি তাহলে কি পাবো, প্রথমে কি বললাম, প্রথমে আমরা 7 ধরনের পাওয়া যায়। প্রথমে কি মাস্কোভাইট আছে, প্যারাগোনাইট আছে, বায়োটাইট আছে, লিথিয়াম আছে, লেপিডোলাইট আছে, ফ্ল্যাগোপাইট আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লেপিলোডাইট আছে। এই সমস্তগুলো হচ্ছে গিয়ে আমি দু একটা আকরিকের নাম লিখে দিচ্ছি, এগুলো তোমাদের দিতে থাকবে, নোটসে থাকবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আকরিক সমূহ, তাহলে অভ্রের যদি প্রধান আকরিক বলা হয় লিখবে মাস্কোভাইট, ঠিক আছে, মাস্কোভাইট। তারপরে কি আছে, প্যারাগোনাইট, লেপিডোলাইট, তাহলে 1 নাম্বার এটা প্যারাগোনাইট। তারপরে আছে 3 নাম্বার লেপিডোলাইট, লেপিলোডাইট। 4 নাম্বার আছে ফ্ল্যাগোপাইট, দেখা যাচ্ছে তো, ফ্ল্যাগোপাইট। তারপরে আছে বায়োটাইট, তারপর আছে লিথিয়াম, ছটা, একটা কি হবে, কি গেল, মাস্কোভাইট গেল, বায়োটাইট, প্যারাগোনাইট, লেপিডোলাইট, ফ্ল্যাগোপাইট, বায়োটাইট, লিথিয়াম। তারপর আছে কি তোমার লেপিডোলাইট লেখা আছে, লেপিলোডাইট, তারপরে আছে গিয়ে লিথিয়াম আছে, বায়োটাইট আছে, আর আছে লেপিলো ডোমিলেন আছে, হ্যাঁ লেপিলো ডোমিলেন। 7 নম্বরে কি আছে, লেপিলো তোমার হচ্ছে কি নামটা বললাম, সরি এটা ভুল হচ্ছে, লেপিডোমিলেন। আচ্ছা, মাস্কোভাইট, তাহলে আমারও ভুল হয়েছে, মাস্কোভাইট, প্যারাগোনাইট, লেপিলোডাইট, ফ্ল্যাগোপাইট, বায়োটাইট, লিথিয়াম, তারপর হচ্ছে লেপিডোমিলেন, না কি নামটা আছে গিয়ে, লেপিডোমিলেন নামটা দেখছো, লেপিডোমিলেন, ভুলে যাওয়াই বটে এরকম নাম, লেপিডোমিলেন, একসাথে উচ্চারণ করা যাবে না, লেপিডোমিলেন। এই 7টা হচ্ছে গিয়ে তোমার আকরিক, কার, অভ্রের। এই 7টা হচ্ছে গিয়ে প্রধান আকরিক। এই 7 ধরনের আকরিক, ঠিক আছে, এই 7 ধরনের আকরিক পাওয়া গেলেও, ঠিক আছে, প্রকৃতিতে বেশিরভাগ ক্ষেত্রে 2 ধরনের অভ্র পাওয়া যায়, ঠিক আছে। কি কি, এই যে তোমার লিখেছি, একটি হচ্ছে মাস্কোভাইট আর একটি হচ্ছে বায়োটাইট। কি লিখেছি, এখানে মাস্কোভাইট লিখেছি, এখানে বায়োটাইট লিখেছি, ঠিক আছে। কি লিখেছি, একটা মাস্কোভাইট, কি মাস্কোভাইট, আর একটা হচ্ছে গিয়ে বায়োটাইট। কি বললাম, বায়োটাইট। এখন এই মাস্কোভাইট, আচ্ছা বলে এই যে অভ্রের যে লেয়ারগুলো সেগুলো পাউরুটি স্লাইসের মতো থাকে। যদি তুমি ভালো করে কোডারমা, যদি সামনেই আছে কোডারমা, বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশে, তুমি পুরুলিয়ার একবারে ওয়েস্টার্ন দিকে যদি যাও তাহলে কিন্তু ওইখানে
নর্মালি মাটির উপরে অভ্র পড়ে থাকে, ঠিক আছে, ছোটো ছোটো দানা অভ্রের পড়ে থাকে, ঠিক আছে। এখন যদি তুমি কোডারমার দিকটাতে যাও বা হাজারিবাগের ওই দিকটাতে যাও, তাহলে কিন্তু চারিদিকটা দেখবে দিনের বেলা যদি যাও চকচক চকচক করবে, ট্রেন দিয়ে যদি যাও দেখবে চারিদিকটা চকচক করছে, ওইগুলোই হচ্ছে কি অভ্র, অভ্র পড়ে আছে। এই অভ্রের যে লেয়ারগুলো সেই পাউরুটি স্লাইসের মতো হয়, যেরকম পাউরুটি স্লাইস করলে যেরকম হয়, অভ্র ঠিক সেই রকমভাবে থাকে, স্লাইসের আকারে থাকে, ঠিক আছে। এখন মাস্কোভাইট প্রকৃতিতেই দুই ধরনের আকরিক সব থেকে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে মাস্কোভাইট, একটা হচ্ছে বায়োটাইট। মাস্কোর ভাইট যেটা আছে সেটাকে বলা হয় রুবি অভ্র। কি বলা হচ্ছে? রুবি। কি বলছি? একে রুব্রি বা শ্বেত অভ্র বলা হয়, সাদা রঙের এটা হয়। আর বায়োটাইটকে বলা হয় সবুজ অভ্র। সবুজ, এটার থেকেও কোশ্চেন আসতে পারে। সবুজ, সবুজ রঙের হয় বলে একে সবুজ অভ্র বলা হয়। আর মাস্কোভাইটের রং কি? মাস্কোভাইটের রং হচ্ছে গিয়ে সাদা রঙের হয়। মাস্কোভাইটের রং কি রকমের হয়? মাস্কোভাইটের রং হচ্ছে গিয়ে সাদা, ঠিক আছে। এখন এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে যে ভারত হচ্ছে গিয়ে অভ্র উৎপাদনে তো প্রথম স্থান অধিকার করে আছে বিশ্বের মধ্যে, তাহলে ভারতে কোন কোন শ্রেণীর অভ্রগুলো সব থেকে পাওয়া যায়? মনে রাখবে ভারতে মাস্কোভাইট, এই যে মাস্কোভাইট, ভারতে মাস্কোভাইট, লাল পেনটা দাগ দিচ্ছি, ঠিক আছে। মাস্কোভাইট, মাস্কোভাইট পাওয়া যায়, বায়োটাইট পাওয়া যায়, আর ফ্ল্যাগোপাইট পাওয়া যায়, এই তিনটে। তাহলে ভারতে হচ্ছে গিয়ে মাস্কোভাইট, আচ্ছা ইন্ডিয়াতে কি কি পাওয়া যাচ্ছে? ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে মাস্কোভাইট, পরীক্ষাতে আসবে কিন্তু মাস্কোভাইট হয়েছে। তারপর হচ্ছে ফ্ল্যাগোপাইট, ফ্ল্যাগোপাইট, তার সাথে আছে বায়োটাইট, সরি ট হবে, তার সাথে হবে বায়োটাইট। এই তিন ধরনের অভ্র ভারতে পাওয়া যায়। তাহলে এটাও কিন্তু একটা কোশ্চেন যে ভারতে কোন ধরনের অভ্র সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। এই পর্যন্ত গেল হচ্ছে গিয়ে আকরিক সমূহ এবং তাদের ব্যবহার, অভ্রের ব্যবহার। এরপরে আসবো উৎপাদক রাজ্যসমূহ। দেখো ভারত, আমি কি বললাম যে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। টোটাল মোট প্রোডাকশনের যদি আমরা দেখি, মোট প্রোডাকশনের প্রায় 60%, কত? মোট প্রোডাকশনের প্রায় 60%, এগুলোও কিন্তু কোশ্চেন। টোটাল যে প্রোডাকশন ওয়ার্ল্ডের, সেই প্রোডাকশনের হচ্ছে গিয়ে 60% শুধুমাত্র ভারতেই উৎপাদন করে থাকে, হয়েছে। এর মধ্যে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড আর হচ্ছে কি তোমার এই তিনটে রাজ্য মনে রাখবে। অন্ধ্রপ্রদেশ, আচ্ছা আমরা লিখি আলাদা করে উৎপাদক, তাই তো, এটা লিখলে ভালো হয় আর কি, সবই বলছি তাও লিখলে আরো ভালো হয়। উৎপাদক রাজ্যসমূহ, উৎপাদক রাজ্য সমূহ। ভারত কত বললাম? 60% হচ্ছে গিয়ে অভ্র উৎপাদন করে। এর মধ্যে 95%, কি বলছি, এর মধ্যে 95% হচ্ছে কি তোমার অন্ধ্রপ্রদেশ, রাজস্থান আর ঝাড়খণ্ড। কি বললাম? শর্টে লিখছি এপি, অন্ধ্রপ্রদেশ, এটা অরুণাচল প্রদেশ নয় কিন্তু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড। মনে রাখবে এই তিনটে স্টেট মিলিয়ে প্রায় 95% অভ্রের প্রোডাকশন সব থেকে মানে প্রোডাকশন করে থাকে, ঠিক আছে। তাহলে এইবার আমরা দেখব যে কোন রাজ্যগুলি প্রথম স্থান অধিকার করে আছে। মনে রাখবে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান অধিকার করে, রাজস্থান দ্বিতীয় এবং উড়িষ্যা তৃতীয়। তাহলে উৎপাদক রাজ্যসমূহের প্রথমেই কি থাকবে? না স্যার, প্রথমেই থাকবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা বর্তমান সময়ে, আগে ঝাড়খণ্ড ছিল, অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে রাজস্থান, তৃতীয় কি বললাম? তৃতীয় হচ্ছে কি বললাম? উড়িষ্যা, ঝাড়খণ্ড নয় কিন্তু, উড়িষ্যা। কিছু কিছু বইয়ে দেখবে এটা রাজস্থানও করা আছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান অধিকার করে,
রাজস্থান দ্বিতীয়, উড়িষ্যা তৃতীয় স্থান অধিকার করে আছে। এখন অন্ধ্রপ্রদেশের কোথায়? না অন্ধ্রপ্রদেশের নেল্লোর, নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। অন্ধ্রপ্রদেশের কোথায়? নেল্লোর। এই নেল্লোরে একটি বলয় আছে। অন্ধ্রপ্রদেশের যে নেল্লোর বেল্ট আছে, এই নেল্লোর বেল্ট হচ্ছে 100 কিলোমিটার লম্বা, 25 কিলোমিটার চওড়া। কি বললাম? এই নেল্লোর বেল্ট যেটি আছে সেটি 100 কিলোমিটার লম্বা, ঠিক আছে, লেন্থে, আর হচ্ছে গিয়ে 25 কিলোমিটার চওড়া একটি বলয় আছে। এই বলয়ের মধ্যে সব থেকে বেশি অন্ধ্রপ্রদেশের নেল্লোর যে জেলা আছে সেই জেলা সব থেকে বেশি প্রোডাকশন করে থাকে। এছাড়া এর সাথে কি, এছাড়া এটা 1 নাম্বার। 2 নম্বরে কি আছে? এছাড়া গোদাবরী অঞ্চল, গোদাবরীর কিছু অঞ্চল, এছাড়া কৃষ্ণা নদী অঞ্চল, কৃষ্ণা নদী অঞ্চল, এবং এর সাথে বিশাখাপত্তনম। কি বললাম? এর সাথে বিশাখাপত্তনম, এই জায়গাগুলোতে সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে কি করা হয়? সব থেকে বেশি অভ্রের উত্তোলন করা হয়। ঠিক আছে, এবার আসবো রাজস্থান। রাজস্থানেরও একটি বলয় আছে, সেটা হচ্ছে কি জয়পুর থেকে উদয়পুর পর্যন্ত একটি বেল্ট আছে। রাজস্থানেও যদি আমরা দেখি, আচ্ছা ভালো করে লিখি এটা, তাহলে রাজস্থানের কি না স্যার, রাজস্থানেও একটি বলয় আছে। সেই বলয়টি কত কিলোমিটার লম্বা? সেই বলয়টি হচ্ছে কি প্রায় 320 কিলোমিটার লম্বা এবং প্রস্থ হচ্ছে কি 96 কিলোমিটার। তাহলে এই বলয়টি বলবে বিস্তৃত হয়েছে জয়পুর থেকে কোথায়? জয়পুর থেকে উদয়পুর, উদয়পুর পর্যন্ত এই বলয়টি বিস্তৃত রয়েছে। 2 নম্বর বলবে যে এই বলয়টি 322 কিলোমিটার লম্বা এবং এর সাথে 96 কিলোমিটার এই যে বলয়টি এটা হচ্ছে চওড়া। ব্যাস এটুকু মনে রাখলেই হবে রাজস্থানের। তাহলে রাজস্থানের জয়পুর থেকে উদয়পুর পর্যন্ত একটি বলয় আছে, সেই বলয়ে হচ্ছে কি তোমার অভ্র পাওয়া যায়। এরপর আছে উড়িষ্যা। উড়িষ্যার কোথায় পাওয়া যায়? না মনে রাখবে সুন্দরগড় জেলার কিছু অংশে পাওয়া যায়। নামগুলো মনে রাখবে, সুন্দরগড়, ঠিক আছে, বালাঘাট, এই জেলাগুলোতে সুন্দরগড়, উড়িষ্যা, বালাঘাট এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যায়। ঠিক আছে, সুতরাং এগুলো গেল অভ্রের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে ঝাড়খণ্ডেরও 2-1টা দিয়ে দিতে পারে। ঝাড়খণ্ডের যদি আমরা এখানে লিখি ঝাড়খণ্ডের নাম, কারণ ঝাড়খণ্ডের ওইগুলো তো ফেমাস নাম ছিল এক সময়। ঝাড়খণ্ডের যদি বলো লিখবে কোডারমা, কোডারমা সব থেকে বেশি পাওয়া যায়, কোডারমাতে পাওয়া যায়। হয়েছে, কোডারমা পাওয়া যায়। তার সাথে কি পাওয়া যায়? গিরিডি, হাজারিবাগ, আমি বলেছিলাম গিরিডি, গিরিডি, তার সাথে হাজারিবাগ, তার সাথে রাঁচির কিছু অংশ। ঠিক আছে, এই জায়গাগুলোতে তোমার অভ্র পাওয়া যায়। হয়েছে, এখানে অভ্রটা শেষ হলো। অভ্রের কারো কিছু কিছু জানার আছে, এগুলো সব লিখে নিয়েছো, লিখে নিলে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু নেই। আমি বারবার বলেছি এগুলোর সাথে তোমরা কি করবে, এগুলোর সাথে তোমরা অর্থনৈতিক ভূগোলটা অ্যাড করে দেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আমরা আরও দুটো পড়বো। ঠিক আছে, অধাতব খনিজই। ঠিক আছে, ধাতব খনিজ আমরা পড়ছিলাম, এটা হচ্ছে অধাতব খনিজ। অভ্র যেটা সেটা হচ্ছে অধাতব খনিজ। এখন এর সাথে আমরা পড়বো চুনাপাথর এবং ডোলোমাইট। দেখো চুনাপাথর এবং ডোলোমাইটের ব্যবহার কিন্তু রয়েছে, যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছে ডোলোমাইট, যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও তোমার ডোলোমাইট, মানে তোমার লৌহ ইস্পাত শিল্পে ডোলোমাইটের ব্যবহার আছে। ঠিক আছে, এগুলো আমরা একবার করে দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখো চুনাপাথর। তাহলে চুনাপাথরের প্রথমেই মনে রাখবে চুনাপাথর কি না, চুনাপাথর হচ্ছে গিয়ে একটি অধাতব খনিজ। চুনাপাথর কি? চুনাপাথর হচ্ছে একটি অধাতব খনিজ। লাইমস্টোন, চুনাপাথর। চুনাপাথর কি না স্যার, চুনাপাথর হচ্ছে অধাতব খনিজ। মনে রাখবে, প্রথমেই মনে রাখবে এটি একটি অধাতব খনিজ।
ঠিক আছে, অধাতব খনিজ। মনে রাখবে প্রায় 75% চুনাপাথর, 75% চুনাপাথর। আগে চুন সুরকি দিয়ে বাড়ি বানাতো না, পুরোনো যে বাড়িগুলো, সেই বাড়িগুলো কি দিয়ে? চুন আর সুরকি, তার মানে চুন, বালি আর ওর সাথে নানা ইনগ্রিডিয়েন্ট দিত। চুনাপাথরের টোটাল যদি আমরা প্রোডাকশন দেখি ইন্ডিয়াতে, 75% চুনাপাথর, 75% চুনাপাথর সিমেন্ট শিল্পে ব্যবহার করে। তার মানে সিমেন্ট তৈরির কাজে লাগে। কত? 75%। সিমেন্ট তৈরিতে 75% যে প্রোডাকশন আছে টোটাল, সেটা কাজে লাগে। যদি আমরা টোটাল প্রোডাকশনটাকে 100% ধরি, এই 75-এর গেল এটা। 100%-এর মধ্যে 16% কাজে লাগে লৌহ ও ইস্পাত শিল্পে। কি? লৌহ ও ইস্পাত। লৌহ ও ইস্পাত শিল্পে কত লাগছে? লৌহ ও ইস্পাত শিল্পে 16% লাগছে। লৌহ ইস্পাত শিল্পে কত লাগছে? তোমার হচ্ছে গিয়ে 16%, শতকরা 16% লৌহ ইস্পাত শিল্পের ব্যবহার আছে। এইবার আমরা দেখব উৎপাদক রাজ্যসমূহ। ঠিক আছে, এখানে আর কিছু জানার দরকার নেই, চুনাপাথর এইটুকু মনে রাখলেই হবে। এরপরে আসবে উৎপাদক রাজ্যসমূহ। উৎপাদক রাজ্যসমূহ। উৎপাদক রাজ্যসমূহের প্রথমেই যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই পাবো হচ্ছে কি তোমার রাজস্থান প্রথম স্থানে। 20-21-এর কথা বলছি বা 20-22-এর কথা বলছি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। কি পাবো? 1 নম্বরে পাবো রাজস্থান, 2 নম্বরে পাবো মধ্যপ্রদেশ, ঠিক আছে। 3 নম্বরে কি পাবো? 3 নম্বরে পাবো ছত্তিশগড়। ছত্তিশগড়, এই 3টে জায়গাতে সব থেকে বেশি। অন্ধ্রপ্রদেশেও পাওয়া যায়, ঠিক আছে। দেখবে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত জায়গাতে দেখবে তোমার বা সব থেকে তোমার চুনাপাথরের বিভিন্ন খাদান আছে, ঠিক আছে। রাজস্থান সব থেকে মানে উৎপাদকের দিকে, প্রডিউসিং স্টেট হিসেবে সব থেকে এগিয়ে আসে। এখন রাজস্থানের কোন কোন জায়গা? ঠিক আছে, মনে রাখবে রাজস্থানের তোমার হচ্ছে কি আজমের, আলওয়ার, ঠিক আছে। রাজস্থানের যে সমস্ত জায়গাগুলো আছে, রাজস্থানের আছে আজমের, আলওয়ার, তারপর আছে বিকানের। এই সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি হচ্ছে কি তোমার চুনাপাথর পাওয়া যায়। 2 নম্বরে কি আছে? 2 নম্বর আছে মধ্যপ্রদেশ। আমি সরে যাচ্ছি, দাঁড়াও। মধ্যপ্রদেশ হচ্ছে গিয়ে, মধ্যপ্রদেশের কোথায় আছে না? আমরা বেতুল, জবলপুর, সাতনা, সাগর। কি আছে? বেতুল আছে, বেতুল জেলা আছে, আমরা জানি। বেতুল, সাতনা যাকে বলা হয়, সাগর আছে। জব্বলপুরের যে নর্মদা নদীর আশেপাশে, ঠিক আছে, সেই নর্মদা নদীর আশেপাশে চুনাপাথরের তুমি ওখানে মার্বেল দেখতে পাবে, প্রচুর পরিমাণে মার্বেল। যেখানে তোমার হচ্ছে কি মার্বেল লেক আছে, বিভিন্ন সিনেমার সেখানে শুটিং হচ্ছে, দেখবে, গুগল করলে দেখতে হবে, মার্বেল লেক বলে সার্চ করবে, ঠিক আছে। তাহলে ওখানে দেখতে হবে, ওখানে চুনাপাথরের পুরো একবারে তোমার লেয়ারগুলো তোমরা দেখতে হবে। আর চুনাপাথরের যে জিনিসগুলো দ্রব্যাদিগুলো যেগুলো বানায়, ঠিক আছে, সেগুলো তোমরা দেখতে হবে, গুগল করে দেখে নেবে। মধ্যপ্রদেশের জব্বলপুর, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে চুনাপাথর পাওয়া যায়, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে ছত্তিশগড় আছে। দেখো ছত্তিশগড়ের কোন কোন না, ছত্তিশগড়ের মনে রাখবে স্যার, ছত্তিশগড়ের হচ্ছে গিয়ে বিলাসপুর জেলা। এছাড়া ছত্তিশগড়ের কোথায়? এছাড়া ছত্তিশগড়ের বাস্তার আছে, তোমরা বাস্তারের নাম শুনেছ, বিলাসপুর, বাস্তার বা বস্তার, এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যায়। এর অন্ধ্রপ্রদেশেরও আছে। যদি আমি বললাম অন্ধ্রপ্রদেশটা যদিও লিখিনি, অন্ধ্রপ্রদেশে মনে রাখবে কুডাপ্পা, কুর্নুল, গুন্টুর, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে তোমার পাওয়া যায়। তাহলে অন্ধ্রপ্রদেশটা লিখছি না, কুডাপ্পা, গুন্টুর, ঠিক আছে, কুডাপ্পা, গুন্টুর মনে রাখবে, হয়েছে। ব্যাস, চুনাপাথর নিয়ে এটুকু জানলেই হবে। এরপরে আচ্ছা একটা দেখে নাও, এরপরে আমরা চলে যাব পরেরটাতে, সেটা হচ্ছে গিয়ে ডোলোমাইট। দেখো ডোলোমাইটে আজকে শেষ করব। বাকি যেগুলো থেকে গেল, যেমন সিলভার বলো, গোল্ড বলো,
জিপসাম বলো, টিন বলো, দস্তা বলো, ঠিক আছে, এগুলো কি করবে, এগুলো কোথায় কোথায় র্যাঙ্কগুলো এগুলোর থেকে বেশি কিছু দেবে না, ঠিক আছে, বা লবণ বলো, সল্ট বলো, ঠিক আছে, এগুলো কি করবে, এগুলো হচ্ছে কোথায় প্রোডাকশন বেশি হয় এবং কোথায় সঞ্চয়, যদি সঞ্চয় থাকে বেশি তো সেগুলো জানলেই হবে, ঠিক আছে, সেগুলো নিয়ে আর বিস্তারিত পড়ে না। হ্যাঁ, গোল্ড বলে, গোল্ড দু রকমের হয়, একটা এলুভিয়াল গোল্ড হয়, যেমন সুবর্ণরেখা নদীতে এলুভিয়াল গোল্ড পাওয়া যায়, আবার যে কর্ণাটকের যে কোলার গোল্ড মাইন যেটা এখন বন্ধ হয়ে গেছে, সেখানে প্রোডাকশন হতো তোমার হচ্ছে কি মানে কোলার গোল্ড ফিল্ড, মানে কেজিএফ সিনেমা আছে দেখবে ওই সোনা নিয়ে, ঠিক আছে, তাহলে ওইখানে তোমার হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে খনন করে সোনাটা পাওয়া যেত। আর এটা হচ্ছে এলুভিয়াল, যেটা প্লেসার ডিপোজিট বলা হয়, যেটা হচ্ছে কি এলুভিয়াল গোল্ড, যেটা সেটা প্লেসার ডিপোজিট বলা হয়, মানে কোথাও সেটা তোমার তোমার ক্ষয়ে গিয়ে কোথাও হয়তো খনিজ আছে, সেই গোল্ডটা সেটা নদী দ্বারা বাহিত হয়ে অন্য জায়গায় চলে আসছে, এটাকে প্লেসার ডিপোজিট বা এলুভিয়াল গোল্ড সেটাকে বলা হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে। এবার আমরা আসবো ডোলোমাইটে, ঠিক আছে, ডোলোমাইট কোনটা, ডোলোমাইটও হচ্ছে গিয়ে এক প্রকারের চুন জাতীয় খনিজ বা মিনারেলস, কিন্তু এতে ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকার কারণে, ঠিক আছে, এর নাম রূপান্তরিত হয়ে চুনাপাথর থেকে ডোলোমাইট হয়েছে। মনে রাখবে ডোলোমাইট, ডোলোমাইট ডোলোমাইট কি না স্যার, ডোলোমাইট হচ্ছে এক ধরনের চুনাপাথর, কি ডোলোমাইট হচ্ছে এক ধরনের চুনাপাথর, কিন্তু এখানে মনে রাখবে যে চুনাপাথরের সাথে যদি 10% কি থাকে, যদি 10% ম্যাগনেসিয়াম থাকে, 10% ম্যাগনেসিয়াম থাকে, তাহলে সেই চুনাপাথরকে ডোলোমাইট বলে। হয়েছে, তার মানে চুনাপাথরের সাথে যদি ম্যাগনেসিয়াম থাকে 10% থাকতে হবে। এইবারে কোনো ক্ষেত্রে দেখা যায় এই ম্যাগনেসিয়াম যদি 45% থাকে, কত 45%, তাহলে তাকে প্রকৃত ডোলোমাইট বলা হয়। কি থাকে, 45% কি থাকে, আচ্ছা আমি লিখছি না এখানে, 45% ম্যাগনেসিয়াম থাকে, তাহলে তাকে কি বলে, তাহলে তাকে বলে প্রকৃত ডোলোমাইট, তাহলে তাকে প্রকৃত ডোলোমাইট বলা হয়। এখন এই যে ডোলোমাইট মনে রাখবে লৌহ ইস্পাত শিল্পে, আর এটা আলাদা করে লিখছি না, ব্যবহার একটাই, লৌহ ও ইস্পাত শিল্পে এর ব্যবহার সর্বাধিক। কি বললাম, লৌহ ও ইস্পাত শিল্পে এর ব্যবহার সর্বাধিক, ঠিক আছে। এখন উৎপাদনের দিক দিয়ে যদি আমরা দেখতে চাই, উৎপাদনের দিক দিয়ে আমরা যদি দেখি না, দেশের মোট উৎপাদনের, দেশের যদি টোটাল আমরা প্রোডাকশন দেখি, এই প্রোডাকশনের প্রায় 50% কি করে থাকে, উড়িষ্যা এবং ছত্তিশগড়, কে করে থাকে, উড়িষ্যা এবং ছত্তিশগড়, এই দুটো রাজ্য মিলিয়ে টোটাল প্রোডাকশনের 50% উৎপাদন করে থাকে, ঠিক আছে। এর প্রায় 29 থেকে 30% উড়িষ্যা একাই করে থাকে। কত বললাম, উড়িষ্যা প্রায় 29% একাই করে থাকে, এবং বাকিটা যেটা থাকছে রিমেনিং 21% কি করে থাকছে, ছত্তিশগড় করে থাকছে। তার মানে উড়িষ্যার ডোলোমাইট উৎপাদন, এটাই মুখস্থ হয়ে যাবে, ডোলোমাইট এগুলোই তো দেবে পরীক্ষাতে, যে ডোলোমাইট উৎপাদনে কোন স্থান প্রথম, কোন রাজ্য প্রথম, ডোলোমাইট উৎপাদনে তাহলে প্রথম কোন রাজ্য হচ্ছে, উড়িষ্যা, তার পার্সেন্টেজও বলে দিলাম
কত আছে 29%। এবং ছত্তিশগড় কত আছে, ছত্তিশগড় আছে 21% হচ্ছে কি তোমার ডোলোমাইটের উৎপাদন করে থাকে। হয়েছে। এবার ডোলোমাইট কোথায় পাওয়া যায়? উড়িষ্যার সুন্দরগড় জেলা, ময়ূরভঞ্জ কিছু অংশ আছে, ঠিক আছে, কালাহান্ডি আছে, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে থেকে ডোলোমাইটের যে উৎপাদন সে উৎপাদন করে থাকে, ঠিক আছে। ব্যাস এটুকু জানলেই হবে। হয়েছে তো? তাহলে আজকে তোমাদের এই 4টে হলো বক্সাইট, অভ্র, চুনাপাথর এবং ডোলোমাইট। এটা একটু লিখে নাও। আর বাকি যেগুলো থেকে গেল, ঠিক আছে, আমি কি বলছি, বাকি যেগুলো থেকে গেল তোমরা সেগুলো বাড়িতে করবে, যেভাবে আমি পড়াচ্ছি সেইভাবে কিন্তু তোমরা করবে। বুঝতে পেরেছো তো? নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিংটা তুমি অফ করে দাও।